চন্দ্রহাটি গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে একটি নদী। এই নদীর একটা ঘাটের পাশে চুপচাপ বসে আছে শ্যামাপদ। সময়টা বিকেল, পশ্চিম দিকে সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে, ধীরে ধীরে আলো কমে আসছে। আর তাই মাঠে কাজ করা মানুষগুলো সবাই বাড়ি ফিরে যাচ্ছে। তার সাথে পাখিগুলো নিজ নিজ বাসায় ফিরে চলেছে। শ্যামাপদ নদীর একদম ধারেই বসেছিল। এক হাত দূরেই নদীর জল মন্থর গতিতে বয়ে চলেছে। আর এই নদীর মতো শ্যামাপদর চোখ বেয়েও জল বয়ে পড়ছে। তার চোখে মুখে দুঃখ, কষ্ট এবং অসহায়তার ছাপ। উস্কো খুস্কো চুলদাড়ি যে কত মাস কাটেনি তার ঠিক নেই। শরীরে জামা কাপড়ের বালাই নেই, শুধু একটা ধুতি পরে পা দুখানা একটু ভাঁজ করে সামনে দিয়ে বসে ছলছল চোখে নদীর দিকে তাকিয়ে আছে শ্যামাপদ। এমনিতেই শ্যামাপদর বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তার উপর ইদানিং তার পরিবারের খুবই খারাপ কিছু জিনিস ঘটে চলেছে এবং তার থেকে যে সে কিভাবে উদ্ধার হবে তা কিছুই বুঝে উঠতে পারছে না শ্যামাপদ। আসলে সব ঘটনার সূত্রপাত এই নদীর ঘাট থেকে। শ্যামাপদর একটা ছোট্ট ধান জমি রয়েছে। একদিন সে তার সেই ধান জমিতে কাজ সেরে এই ঘাটেই স্নান করতে এসেছিল। ঘাট বলতে নদীর একটা পাড়ে একটা দুটো বাঁশ পোতা আর মানুষের নিয়মিত ওঠানামায় জায়গাটা জলে নামার মতো হয়ে গেছে। বাঁধানো সানটান কিছুই নেই। গ্রামের স্নান করার ঘাট এই রকমই হয়। ডাঙার উপরে গামছাটা রেখে সে কোমর জলে নেমে দাঁড়িয়ে প্রণাম করছিল। তখন হঠাৎ তার পায়ে কি যেন একটা ঠেকল। তখন সে জলে হাত ডুবিয়ে জিনিসটা তুলে নিয়ে দেখল এটা একটা তো কলসি এবং সেটা লাল কাপড় দিয়ে ঢাকা। আর কলসিটা বেশ